দেখো, ভাইপোর অন্নপ্রাশনের দিন বেরিয়ে পড়েছি ভাইপোকে স্নান করানোর উদ্দেশ্যে। আমাদের গ্রামের রীতিনীতি অনুযায়ী জলকুমারীর কাছে জল কিনতে হয় এবং স্নান করাতে হয় সেখানে। তো এখনকার দিনে স্নানটা আর করানো হয় না বাচ্চাদের, কারণ এখনকার জলের অবস্থা তো ভালো নয় বাইরের। ওকে মাথায় জল ঠেকিয়ে নিয়ে তারপর আবার চলে আসা হয়েছিল। তো এখন আমরা ওই উদ্দেশ্যেই বেরিয়েছিলাম, সবাই মিলে বেরিয়েছিলাম। ছোটো মাসিমণি, সেজো মাসিমণি, আমি, আমার বর। দেখো, বর ভিডিও করছে, আমার ছেলে। তো আমার ছেলে আর বর দুজনেই ম্যাচ করে ড্রেস পরেছে, ধুতি পাঞ্জাবি। আমার কোলে আমার ভাইপো আছে। যেহেতু পিসিমণির কোলে নিয়ে যেতে হয়, সেহেতু আমিই একমাত্র পিসিমণি ছিলাম, তাই আমার কোলেই আমার ভাইপোকে নিয়ে গেলাম। সবাই মিলে খুব মজা হয়েছিল সেই দিনটায়। আগে আমি ভিডিওটা তোমাদের আপলোড করতে পারিনি, তাই আজকে দেওয়ার চেষ্টা করলাম। কারণ আমি সত্যিই এডিটিং করতে জানতাম না। চেষ্টা করে একটু দেখলাম কেমন কী হয়েছে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। দেখো, এখন আমার ছেলেকে দেখো, একদম বাবির হাত ধরে কেমন হাঁটছে দেখো। দাদা বলে কথা, ওই একমাত্র দাদা আমার ভাইপোর। তারপর দেখো, আমার ভাইপোকে রেডি করতে বসে গেছে ওর দিদানরা। একদম ধুতি পাঞ্জাবি পরে বর বেশে বসেছিল বাবু আমার, সেজে গুজে খাওয়ার জন্য তৈরি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে আর কি। প্রচণ্ড কান্না করেছিল যখন চন্দনের ফোঁটা দেওয়া হয়েছিল। সব ভিডিওগুলো করতে পারিনি, তাও কিছু কিছু কেটে কেটে দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখো, খাওয়াতে বসে গেছে। আমার মাসিমণিরা আছে, ছোটো মেসোমণি খাওয়াচ্ছে ওকে। প্রচণ্ড একটা গরম ছিল, লাস্টের দিকে তো জামা প্যান্ট ওর গায়ে রাখাই যায়নি, সবই খুলে দিতে হয়েছিল। তাও প্রথম দিকটা ভালো ছিল, খুব একটা কান্না করেনি। কিন্তু বাচ্চা তো, ঘুম চলে এসেছিল।